আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আমার ছোট্ট ভাই বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, বা যারা আমাদের ছোট্ট বন্ধু রয়ে আছে, শুধুমাত্র চতুর্থ না, একেবারে সবার জন্য এই ক্লাসগুলো গুরুত্বপূর্ণ। আজকে আমরা ধারাবাহিক একেবারে ক্লাসগুলো করতে করতে আমরা ২৬ নম্বর ক্লাস নিয়ে উপস্থাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। এর পূর্বে আমরা ২৫টি ক্লাস আলোচনা করেছি, যেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। তা আমি আশা করব আপনারা ক্লাসটিতে ভালো করে বুঝতে চান, অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবেন। আজকে আমরা আলোচনা করছি ইউনিট ২২ থেকে, অর্থাৎ বর্তমান ২০২৫ সালে যে চতুর্থ শ্রেণীতে ইংরেজি বই আছে, ওই বই থেকে আমি বাক্যগুলো সংগ্রহ করেছি। তো আমরা প্রথমত এ নাম্বার একটি বাক্য দেখতে পাচ্ছি, হোয়ার ডু ইউ লিভ। ঠিক আছে, এখানে একটা শব্দ আছে লিভ। আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়ার, এটা হচ্ছে এখানে ডু আছে, আর ইউ হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, ইউ যদি সাবজেক্ট হয়, এরপর আপনাকে ভার্বটি অবশ্যই বি ওয়ান করতে হবে, অর্থাৎ হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, এখানে অবশ্যই বি ওয়ান করতে হবে। এরপর আমরা বি নাম্বার দেখছি। বি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে আই হচ্ছে সাবজেক্ট, ক্যান হচ্ছে মডাল। তো মডালের পরে যদি কখনো কোনো সময় আপনি একটি ভার্ব বসান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? বি ওয়ান করতে হবে, অর্থাৎ রাইট আছে, এই রাইটটি বসাবেন কোনো পরিবর্তন ছাড়াই। কেননা ক্যান হচ্ছে মডাল, মডালের পরে যদি কখনো কোনো সময় ভার্ব বসাতে হয়, সেটা আপনাকে বি ওয়ান করতে হবে। এরপর আমরা সি নাম্বার দেখবো। সি নাম্বারে দেখতে পাচ্ছি এটি হচ্ছে আই। ঠিক আছে, আই হচ্ছে সাবজেক্টে আছে, আর এখানে একটা শব্দ দিয়েছে লাইন। আই তো পাস্ট পার্সনে, তাহলে পাস্ট পার্সন হলে বা এই বাক্যে যদি অতীত নির্দেশক কোনো শব্দ না থাকে, অতীত নির্দেশক কোনো শব্দ না থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? বি ওয়ানটা যেভাবেই আছে আমরা সেভাবেই বসিয়ে দেব, অর্থাৎ লাইক আছে, এই লাইক বসাবো। তারপরে আমরা ডি নাম্বার দেখছি। ডি নাম্বারে আমরা এখানে ব্র্যাকেটে দেখতে পাচ্ছি দুটি শব্দ দেওয়া আছে, একটি হচ্ছে হ্যাভ আর একটি হচ্ছে হ্যাজ। দুটো শব্দ আমরা দেখতে পাচ্ছি। এখানে লিখে আছে ডি নাম্বার, ডু ইউ বলা আছে। আচ্ছা, ইউ কোন পার্সন বলেন তো? সেকেন্ড পার্সন। যেহেতু সেকেন্ড পার্সন আছে, এই ইউর সাথে আমরা সর্বদা হ্যাজ বসাই, সরি হ্যাভ বসাই। হ্যাজ বসাবো না কখনো। হ্যাজ বসাবো কখন? যখন সাবজেক্টটি থার্ড পার্সন সিঙ্গুলার হবে, তখনই আমরা হ্যাজ বসাতে পারবো, অন্য কোথাও আমরা হ্যাজ বসাতে পারি না। এরপর আমরা এই নাম্বার দেখবো। এই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি আই এর পরে ক্যান আছে, ক্যান হচ্ছে মডাল। এই মডালের পর আপনি যে শব্দ বসাবেন সেটি হচ্ছে বি ওয়ান। তার মানে এফ এল ওয়াই, আই ক্যান ফ্লাই ইন দা স্কাই। এরপর আমরা এখানে আগে দেখতে পাচ্ছি আই, এখানে লেখা আছে যে এফ, এফ নাম্বারটা আমরা দেখছি, এখানে এফ নাম্বারটা দেখতে পাচ্ছি, এইটাও সেম কথা। আমরা দেখতে পাচ্ছি আই ক্যান। ঠিক আছে, ক্যান হচ্ছে মডাল, এরপরে বি ওয়ান এ করতে হবে, তার মানে আই সুইম করতে হবে, ডব্লিউ আই এম। ঠিক আছে, আর এরপরে সুইমই বসবে। তারপরে আমরা জি নাম্বার দেখছি। জি নাম্বার আমরা দেখতে পাচ্ছি হোয়েন। ঠিক আছে, ডো ইউ, ইউ আছে, ডো আছে, বি ওয়ান করতে হবে, তার মানে গেট আছে, আমরা গেটই বসাবো কোনো পরিবর্তন ছাড়া। তার মানে হোয়েন ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে ওঠো। এরপর আমরা এইচ নাম্বার দেখছি। এইচ নাম্বারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হোয়াট ডু ইউ, এখানে হোয়াট হচ্ছে মেকিং ডাব্লিউ, যদি ফরম্যাটটা চিন্তা করেন, এটা হচ্ছে ডাব্লিউস ওয়ার্ড। এরপর আমরা দেখতে পাচ্ছি ডু, এরপর আমরা ইউ দেখতে পাচ্ছি। ঠিক আছে, ইউর পরে যে ভার্বটি বসবে, এই ভার্বটি বসে আমাকে বি ওয়ান করতে হবে, অর্থাৎ এই যে ওয়ান্ট, ডু ইউ ওয়ান্ট। বুঝতে পারছি, ডু ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও। আমি এখানে ওয়ান্ট কেন করলাম বা এস কেন যোগ করলাম না? ওই যে আমার এখানে ডু আছে, এরপর সাবজেক্ট আছে, এরপরে আমাকে প্রেজেন্ট ফর্ম করতে হবে। এরপর পরবর্তী আমরা আই নাম্বার দেখবো। ঠিক আছে, আই নাম্বারটা আমরা দেখে নিচ্ছি। আই নাম্বার, আই নাম্বারে বলছে এখানে আই আছে, তারপর এখানে লাইক আছে।
আমি যদি প্রেজেন্ট টেন্সের কথা চিন্তা করে, তাহলে আই এর পরে তো সর্বদা বি ওয়ান হয়। আমরা এখানে যেটা বি ওয়ান আছে, আমরা ওই বি ওয়ানই বসিয়ে দেব। তার মানে আই লাইক হবে, কোনো পরিবর্তন ছাড়া আমরা আই লাইকে বসিয়ে দিলাম। এরপর আমরা এখানে কি করব, এখানে হি আছে, এরপর আমরা এখানে বি বসাতে বলছে। বি মানে টু বি ভার্বের কথা বলে আছে। আচ্ছা, বলুন তো এখানে হি তো থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে? আমার সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে, সেক্ষেত্রে আমরা বি থেকে প্রেজেন্ট টেন্সে কি কি বসাতে পারে? একটা এইচ আছে, পাস্ট টেন্সে ওয়াজ। এখানে ওয়াজে কোনো প্রশ্নে আসে না, কেন না? কারণ হচ্ছে এখানে অতীত নির্দেশক কোনো শব্দ আমরা পাচ্ছি না, যার কারণে আমরা এখানে শুধুমাত্র একটি ইজ বসাবো। তার মানে হি ইজ ফ্রম ঢাকা, হি ইজ ফ্রম ঢাকা। আমি বিষয়টি আপনাদের বোঝাতে পারছি। তো আমরা এখানে 10টি বাক্য আলোচনা করলাম আজকের 26 নম্বর ক্লাসে। ইনশাল্লাহ পরবর্তী আমরা ক্লাসগুলো ধারাবাহিক আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব। আপনারা ধারাবাহিক ক্লাসগুলো এইখান থেকে দেখে নিতে পারেন। এই বলে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।